হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। দেখেন আরাশ কত ভোরে চলে যাচ্ছে আমার সাথে। তখন ভোর বাজে 6টা। আমি আর আমার ছেলে রওনা হয়ে গেলাম হচ্ছে জব্বারের বলি খেলার মেলায় যাওয়ার জন্য। অলমোস্ট মেলায় যেতে যেতে আমাদের 6টা 15। তখন দেখেন এই চিত্র দেখেছেন কিনা কেউ সামনাসামনি আমি জানি না। আমি তো অবাকই যে এত ভোরে তখন আসলে কেউই ছিল না। এটা হচ্ছে জব্বারের বলি খেলার প্রথম দিন। একদমই নিরিবিলি ঠান্ডা বাতাস, হাঁটতে এত বেশি ভালো লাগছিল। মোটামুটি দোকানপাট কিছু কিছু উঠেছে, আর যারা রাত্রিবেলা হচ্ছে দোকানপাট বন্ধ করেছিল অনেকেই হচ্ছে ঘুম। তারপরও সামনে থেকে এটা হচ্ছে কোতোয়ালি থেকে আমরা গিয়েছিলাম। আর এটা হচ্ছে কোর্ট বিল্ডিংয়ে বেতের যে জিনিসগুলো উঠেছে সেদিন তো মানে এত বেশি জিনিস ছিল, যেহেতু প্রথম দিন অনেক বেশি জিনিসপত্র ছিল। আর এইবারে কিন্তু বেতের অনেক কিছুই উঠেছে। এটা আমি বিগত আর মেলাতে তেমন একটা দেখিনি, হয়তোবা চোখে পড়েনি আমার, কিন্তু এবার দেখলাম বেতের অনেক কিছু উঠেছে। বেতের মোড়া, তারপরে টেবিল, সোফা, যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই মোটামুটি উঠেছে। কিন্তু খুবই চড়া দামে ওনারা হচ্ছে এগুলো প্রাইস মানে চাইছেন, তেমন একটা প্রাইসও তারা ছাড়ছে না। আমি জানি না এগুলোর এত বেশি দাম কেন। মোড়া জোড়া প্রতি চাইছিল ওনারা হচ্ছে 4000 টাকা, আর মোড়া টোড়া এগুলো নেওয়া হয়নি। বেতের মোড়াগুলোরও প্রাইস অনেক বেশি, কিন্তু জিনিসগুলো খুবই ইউনিক লেগেছে আমার কাছে। সবাই খুব বেশি মোড়া দেখছিল। আর আমার এই ট্রেগুলো আমি প্রথম দিনই তো দেখেছি, অনেক ভ্যারাইটিস ছিল, কিন্তু আমি যেদিন নিয়েছি ওই দিন একদমই শেষ পর্যায়ে যা পেয়েছি ওটাই নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে প্রথম দিনের দেখা, আমার অনেক বেশি ভ্যারিয়েশন ছিল এই ট্রেগুলোর। যাই হোক, দামাদামি করে আর নেওয়া হয়নি। এরপর হাঁটতে হাঁটতে হচ্ছে সামনে চলে গিয়েছিলাম। চুড়ির অনেক ভেরিয়েশন দেখেছি এবার, অনেক রকমের চুড়ি, অনেক ট্রেন্ডিং যে চুড়িগুলো এখন চলছে অনেক কিছুই দেখেছি। এরপর এখানে বউ হেয়ার ক্লিপগুলো বলছিল পার পিস হচ্ছে 50 টাকা করে। অনেক ভ্যারিয়েশন ছিল, অনেক কিছু, মানে শুরু থেকেই আমরা হচ্ছে হেঁটে হেঁটে দেখে দেখে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে এই যে লোহার কড়াইগুলো, তাওয়াগুলো আছে, সব কিছুই দা বটি ছুরি যা যা প্রয়োজন আছে সব কিছুই হচ্ছে বেশ উঠেছে। তবে একটা জিনিস হচ্ছে, গতবার যে মেলায় অনেক আইটেম দেখেছি, অনেক জিনিসপত্র অনেক গোছানো ছিল মেলাটা, কিন্তু এবার তেমন একটা বড় সড়ো কিন্তু মেলাটা ওঠেনি। আবার এদিকে একটা ছোটোখাটো বেতের দোকান, লাইট দেখলাম, অনেক ধরনেরই লাইট আছে। এখানেও বেশ চড়া দাম ওনারা হচ্ছে চাইছিলেন। এরপরে যা দেখলাম এই ধরনের লাইটগুলো আমি গতবার আরও সুন্দর ডিজাইনের মধ্যে দেখেছি, এগুলো বেশ ভালো লেগেছে। ঘর সাজানোর জন্য চমৎকার চমৎকার কিছু জিনিস আছে, অনেক ধরনের জিনিসই আছে। আর সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এবার পুরো মেলা ঘুরে এই জুতাগুলো, পাটের হয়তোবা তৈরি করা, খুবই ইউনিক লেগেছে। পুরো মেলাতে এই জুতোগুলো খালি এই দোকানটাতেই আমি দেখেছি। এরপর এদিকে আশেপাশে অনেক কিছু এ ধরনের ঝুড়ি টুড়ি অনেক জিনিসপত্র দেখছিলাম। এরপর এই ছুরিগুলো যেগুলো হচ্ছে শোপিসের জন্য আর কি ইউজ করা হয়, এই ধরনেরও অনেক কিছু জাস্ট ঘুরে ঘুরে আর কি দেখছিলাম প্রতিটা দোকান। আমরা কিন্তু পুরো এটা হচ্ছে এক সাইড থেকে ঘুরছি, ওই সাইডে কিন্তু যেতেও পারিনি। তখন মনে হয় মোটামুটি হচ্ছে 7টার কাছাকাছি বাজে। আর এই ধরনের লাইট, এরপর ঝুলানো, এগুলোকে কি বলে জানি না, এগুলো তো প্রত্যেক মেলাতেই আসলে কম বেশি দেখা যায়। এই ধরনের লম্বা লম্বা রশি টাইপসের যেই ঝুলে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আর এইগুলো কি জিনিস আসলে আমার মাথায় আসেনি। এরপরে দেখলাম এই সুন্দর ময়ূরটা, বেশ ভালোই লেগেছে দেখতে। এরপর আমি বেশ এই বাটনিগুলা অনেক দোকানেই দেখলাম, বাট এক এক দোকানে প্রাইস এক এক রকম। কেউ বলছে 150, কেউ বলছে 180, কেউ বলছে 200, কেউ বলছে 250। এভাবে করে আসলে দেখতে দেখতে আমার আর কিন্তু নেওয়া হয়নি, কারণ আমি যে টাইপের খুঁজছিলাম ওই টাইপের আমি পাইনি। এরপর এদিকে অনেকগুলো মাটির হাঁড়ি পাতিল। গতবার আচ্ছা মাঝখানে এই যে আমার রাজকুমার
আমি কিছু শপিং না করলেও সে 1000-1500 টাকার হচ্ছে শপিং করে নিয়েছে, মানে তার খেলনা নিয়ে নিয়েছে। সে তো পুরো মেলায় কান্না করেছে, তাকে প্রতিটা খেলনা হচ্ছে নিয়ে দিতে হয়েছে, যেখানে যেটা দেখেছে সেটাই তাকে নিয়ে দিতে হয়েছে। যাক, আমি আর তাই সেদিন আর কোনো কিছু নিতে পারলাম না। আসলে আমার নেওয়ার মতো সেরকম কোনো কিছুই ভালো লাগেনি, যেটা সত্যি কথা। আমি তাই কোনো কিছু নিতে পারিনি, শুধু একটা বেতের আমি হচ্ছে ট্রে নিয়েছি এবারে মেলা থেকে। আর কোনো কিছু আবার তেমন আমার কাছে ইউনিক কোনো কিছু চোখে পড়েনি। তারপরেও আর একটা দুটো জিনিস পছন্দ হয়েছিল, বাট দরে দামে হয়নি দেখে আমি আর নেইনি। এরপরে এই যে টবগুলো, মাটির টবগুলো বেশ তুলনামূলক অনেক কম এসেছে। এরপর এদিকে কোনায় আরেকটা দোকানে আড়ংয়ের বেশ, মানে আড়ংয়ের না, আড়ংয়ের যে বক্সগুলো পাওয়া যায়, এখানে অনেকগুলো সেরকম বক্স এসে, বাট বেশ দাম ওনারা চেয়েছিল, দামও তারা ছাড়ছিল না। এই ধরনের বক্সগুলো আমি গতবার হচ্ছে 200 টাকা করে পিস নিয়েছি, এবারও আমি 250 টাকা বলেছি, বাট তারা ছাড়ছে না। কিন্তু এই দোকানে অনেকগুলো ব্যাগের ভেরিয়েশন ছিল, ইউনিক কিছু ব্যাগের ডিজাইন ছিল, বাট তারা একদমই হচ্ছে দামাদামি করে ছাড়ছিল না। এই ব্যাগগুলো হচ্ছে একদমই পাতলা ছোট একটা কাপড় দিয়ে তৈরি করা, 150 টাকা করে পিস ওনারা বিক্রি করছিল। অনেকগুলো ব্যাগ এখানে দেখেছি, বেশ ভালোই লেগেছে এর দোকানটার কালেকশনগুলো, বাট দাম খুবই চওড়া। আমি দুইটা বক্স 250 করে 500 বলেছি, বাট তারা 300 নিচে, 300-350 নিচে এগুলো দিচ্ছিল না। আর এই যে হ্যান্ডিক্রাফটের যে পাখাটা, এগুলো তো কিন্তু ঘর সাজালে খুবই ভালো লাগে। আর এদিকে যে খাবার, অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো পাওয়া যায়, এগুলো আমি এর পরের দিন মেলা থেকে নিয়েছিলাম। অনেকগুলো এখানে খাবারের দোকানেও বেশ ভিড়। আর এই ধরনের হচ্ছে যেই কাচের জিনিসপত্রগুলো, কোকারি সেট, এগুলো মোটামুটি এখন সবখানেই পাওয়া যায়, তাই আর এখান থেকে কিছুই নিইনি, ভালো লাগেনি তেমন একটা কিছু। আর এই যে হাত পাখা, সব জায়গায় তো হাত পাখা আর হচ্ছে ঝাড়ু এসবের হচ্ছে এখানে মনে হয় সবাই শুধু এসবই কিনতে গিয়েছে। ঝাড়ু, হাত পাকা, এরপরে হচ্ছে শলার ঝাড়ু, সবার হাতে হাতে খালি এগুলোই দেখেছি। আমার তো আসলে তেমন ঝাড়ুরও দরকার ছিল না, কারণ আমার ঝাড়ু এখনও রয়ে গেছে, এগুলো দিয়ে আমার চলবে, তাই আমি আর এসব কোনো কিছুই কিনিনি। আবার কোনো জানি মেলা থেকে আমার কোনো কিছুই কেনার মতো তেমন একটা কোনো কিছুই চোখে পড়েনি, যদিও ভালো লাগেনি আর কি। এরপরে এই জুতোগুলো 250-200 এভাবে করে চাচ্ছিল, যেগুলো সাধারণত 150 টাকা দিয়ে কিন্তু পাওয়া যায়। এরপর এখান থেকে একটা ওয়াটারপ্রুফ আমি একটা ব্যাগ নিয়েছি, যা আমার জাস্ট টুকিটাকি কিছু জিনিস রাখার জন্য। এরপর এখানে বাচ্চাদের বলেন, বুড়োরা বলেন, এই ব্যান্ডগুলো কিন্তু এখন ইউজুয়াল সবাই ইউজ করে, ভালোই লেগেছে কালেকশনগুলো, খুবই ইউনিক সুন্দর সুন্দর কিছু ব্যান্ড। এরপরে এই জিনিসটা দেখেন, এত অস্বাস্থ্যকর এই আচারগুলো কারা খায় আমি আসলে আমার মাথায় আসেনি। এত বেশি অস্বাস্থ্যকর, এত বেশি মাছি এখানে বসে আছে, এগুলো যদি একটু ঢেকে রাখতো আসলে এত, মানে দেখতে আসলে আমার মানে এত খারাপ লেগেছে, মানে বমি এসে যাওয়ার মানে পর্যায়ে চলে গেছিলাম আমি এগুলোর অবস্থা দেখে। এত বেশি নোংরা ছিল যে মাছি, এক একটা আচারে এত বড় বড় যে মাছি বসে আছে, এগুলো মানে তাড়ানোরও কোনো ব্যবস্থা নাই। তারপর এগুলো আবার মানুষজন কে বা কারা কিনে আসলে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এরপর এখানে দেখলাম পিচ্চি বাবুদের শাড়ি বিক্রি করছে উইথ ব্লাউজ পিস, 250 টাকা মনে হয় বলেছে। ব্লাউজ পিস হচ্ছে এগুলো রেডিমেড, যারা একটু বাবুরা একটু হেলদি, ও বাবুদেরই গায়ে হবে আসলে, কারণ ব্লাউজ পিসগুলো মোটামুটি বেশ বড় সাইজের। এরপর এটা হচ্ছে হাজারি লেনের যে গলিটা আছে, ওই গলিটা দেখেন, এখানে লিটারেলি তখন 8টার কাছাকাছি হয়তো বা বাজে, 8টা হয়তো বাজেও নেই, 7:30 হবে, তখনই হচ্ছে মানুষের এত আনাগোনা, মানে আমি লিটারেলি দেখে অবাক হয়ে গেছে, হঠাৎ করে এত মানুষ কোথা থেকে চলে আসলো, মানে এত ভোরেও। এরপর এই বাটনাগুলো আমি দেখছিলাম, আসলে দেখেছি কিন্তু কেনা হয়নি আমার। এই পাতিলগুলো দেখছি, এগুলো আসলে গ্যাসের চুলায় রান্না করা যাবে কিনা আমি হচ্ছে অনেক কনফিউজ ছিলাম, তা আমি আর আসলে এগুলো নিইনি, কারণ
আমি যতটুকু জানি গ্যাসের চুলায় এই ধরনের মাটির হাঁড়ি পাতিল হয়তো বা ইউজ করা যায় না, জানি না, আমি আর এই জন্য নিইনি। এ পাশে কিন্তু সবগুলোই হচ্ছে মাটির জিনিসপত্র ছিল, যেখান থেকে আমি গতবার মেলা থেকে ফুল একটা ডিনার সেট নিয়েছি মাটির, তাই এবার তেমন একটা কিছুই মাটির জিনিসপত্র আমি নিইনি, কারণ আমার যেহেতু আছে আমি আর এগুলো নিয়ে কোনো হচ্ছে লাভ নেই। এদিকে হচ্ছে বেতেরও অনেক কিছু, বেতের না এগুলোকে কি বলে যায় না, কুলা ডালা এই টাইপসের অনেক কিছুই আছে। এরপর লাস্ট পর্যায়ে এসে এই টপগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে, এই ধরনের টপ আর কোনো দিকে আমার চোখে পড়েনি, ওদের ডিজাইনগুলো কালারগুলো খুবই ভালো লেগেছে। একটা নিতে চেয়েছিলাম বাট পরে আর নেওয়া হয়নি। এরপর এদিকে বেশ বড় বড় টপ দেখছিলাম, হয়তো বা এগুলোতে মাটি দিয়ে গাছ লাগাই এই ধরনের এই টপগুলো, বেশ বড় বড় এগুলো। এরপরে চলে আসলাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সামনে, যেখানে আমি আমার জীবনের 5টা বছর হচ্ছে কাটিয়েছি। যতবারই আমি জব্বারের বলি খেলায় আসি না কেন, এই গলি দিয়ে আমি অবশ্যই ঘুরে যাই আমার প্রাণের ক্যাম্পাস, যেটা দেখে হচ্ছে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কিছুই মনে পড়ে গেল। যেখান হচ্ছে জব্বারের বলি খেলা শুরু হলে হচ্ছে বান্ধবীরা সবাই মিলে, ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে মেলায় চলে যেতাম, ওই স্মৃতিগুলো আসলে মনে পড়ে গেছে। মানে 5টা বছর আমার জীবনের কি বলবো সেরা কিছু হচ্ছে সময় ইউনিভার্সিটি লাইফগুলো। এখানে অনেক চেঞ্জ দেখলাম, আগে এত কিছু ছিল না, এখানে এখন এত অনেক কিছু হয়ে গেছে দোকানপাট। আগে যখন আমরা পড়েছিলাম, আজকে থেকে হচ্ছে 7 থেকে 8 বছর আগে আমার পড়ালেখা যখন শেষ হয়েছে, জাস্ট এখানে কোনো কিছুই ছিল না, সবগুলো জাস্ট এমনি আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এখন দেখছি পুরো দমে সব কিছু হয়ে গেছে। এরপর হচ্ছে আমার ইউনিভার্সিটির গেট, যেটা দেখে লিটারেলি আমার মানে এত বেশি ইমোশনাল হয়ে গেছি। আমাদের ইউনিভার্সিটিটাও ফুল কমপ্লিট হয়ে গেছে, আমি যখন পড়েছিলাম তখন এত বেশি পুরোটাই কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশনে ছিল এটা। দেখে এত খারাপ লাগছে, কত স্মৃতি, এই যে সিঁড়ি, এই যে গেট, মানে কত 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 বললে হবে না, হাজার হাজার স্মৃতি এই 5 বছরে। খুবই ইমোশনাল লাগছে, খুবই ইমোশনাল। কত যে ফ্রেন্ডদের সাথে কত আড্ডা মেরেছি, কত হাসাহাসি, কত কিছুরই যে এখানে স্মৃতি আছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এরপর চলে আসলাম হচ্ছে কুতুব রেস্তোরাঁ, আর এই যে বুড়ো লোকটা এখনও এখানে চাকরিতে আছেন, আমার ছেলেকে বসালাম যে এটাই বলছিলাম যে ওকে দেখ, তোর মা এই কুতুব রেস্তোরাঁয় হচ্ছে সকালের যখন সকাল টাইমে ক্লাস ছিল, সকালের নাস্তা, দুপুরের ভাত, অনেক সময় দেখা গেছে যখন মাস্টার্সের ক্লাস করেছি তখন সন্ধ্যার নাস্তা খেয়েও এখান থেকে হচ্ছে বাসায় গিয়েছি। এরপর আমার ছেলেকে এখানে বসিয়ে আমরা সবাই মিলে যখন নাস্তা করছিলাম, অনেক কিছু আসলে মনে পড়ছিল, সেই চিরচেনা পরোটা, ডাল, নান, রুটি, চা, সব কিছু মিলিয়ে আসলে সব ফ্রেন্ডদের কথা মনে পড়ে গেল। ফ্রেন্ডরা সবাই মিলে আড্ডা দিয়ে কত আড্ডাবাজি যে এই কুতুব রেস্তোরাঁয় করেছি, সেটা হচ্ছে বলে বোঝানো যাবে না। এরপরে ফুলকো ফুলকো নান, সেই এখনও আগের টেস্টই ওদের রয়ে গেছে, সব কিছু টেস্টই মনে হচ্ছে এক চুলো এদিক থেকে ওদিক নড়েনি, ওদের সব কিছু টেস্ট আমার মনে হচ্ছে এখনও আমার মুখে লেগে আছে, যে আজ থেকে 7-8 বছর আগে যে টেস্টটা ছিল এখনও সে একই টেস্ট। এরপর আমি বললাম চা নাও, আমি হচ্ছে চা দিয়ে নান রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। মানে আমরা যখন এটা করতাম আর কি, সব বান্ধবীরা মিলে এখানে খেতাম। খুবই আসলে ইমোশনাল লাগছে এই জিনিসগুলো, খুবই ইমোশনাল, কারণ এসব এরিয়াতে আসলে কোনো কাজ ছাড়া যাওয়া হয় না, যখনই আমি যাই তখনই হচ্ছে এখানে ঘুরে আসি। এরপর কুতুব রেস্তোরাঁ থেকে বের হয়ে দেখলাম এক পলসা হচ্ছে বৃষ্টি পড়েছে, একদমই রাস্তাঘাট ভেজা, তাই মেলার অধিকার যাওয়ার কোনো চান্সই ছিল না, কারণ তখন এত বেশি ভিড় হয়ে গেছে যে ওখানে গেলে হয়তো আর ঢুকতে পারবো না। এরপর আমরা বাসার উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি, গাড়িতে উঠে পড়েছি, আর সব কিছু হচ্ছে দেখে দেখে যাচ্ছিলাম, স্মৃতি, সব কিছুই হচ্ছে স্মৃতি। মানে একটা সুন্দর জব্বারের বলি খেলার মেলা আসলে আমি সুন্দর একটা স্মৃতি নিয়ে হচ্ছে বাসায় ফিরি সবসময়, খুবই ভালো লাগে, যেটা আমার ইউনিভার্সিটি লাইফের স্মৃতি। এরপর বাসায় এসে আমি তো কিছু শপিং করিনি, কিন্তু মাশাআল্লাহ আমার ছেলে এই যে বল কিনেছে, গাড়ি কিনেছে, এরপর হচ্ছে কিছু এই যে সুপারম্যানদের এই যে এসব কিনে নিয়ে এসেছে, তাই আমার আর কোনো কিছুই হচ্ছে কেনা হয়নি, সে কিনেছে, এতেই আমার শান্তি। আমি এর তৃতীয় দিনের মেলায় গিয়ে হচ্ছে আমি টুকটাক কিছু শপিং করে এনেছি।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।